আমি দেখাবো কিভাবে ভুনা খিচুড়ি করতে হয়, পোলাও চালের ভুনা খিচুড়ি। এর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে এই কাপে 1 কাপ ডাল। আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এই কাপেরই 2 কাপ পোলাও চাল। আমি 15 মিনিট আগে এটাকে ধুয়ে জল ঝরাতে দিয়ে রাখছি। এবার এগুলোকে মিশাতে হবে একসাথে। যে পরিমাণ চাল নেবেন তার অর্ধেক পরিমাণ ডাল দিতে হবে। ভুনা খিচুড়ির জন্য মুগ ডাল আর মসুর ডালটা একসাথে মিশিয়ে নিলে টেস্টটা অনেক ভালো আসে। এবার এটাকে আমি চুলায় দিয়ে ভাজবো। আর ভাজার আগে আমার যা যা লাগবে সেগুলো হচ্ছে এই যে পেঁয়াজ কুচানো, 2টা পেঁয়াজ কুচানো, আদা রসুন কুচানো, শুকনো ঝাল 3টা, কাঁচা ঝাল, গরম মশলা, তেজপাতা, এগুলো প্রথমে দিয়ে আমি ভাজবো। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা ভাজতে হবে। চুলায় আমি মিডিয়াম আঁচে কড়াইটা বসাইছি। এবার সয়াবিন তেল দিব। এবার প্রথমে দিব ঝাল। এবার দেবো পেঁয়াজ কুচি। আদা রসুন কুচানো। তেজপাতা, এগুলোকে আমি হালকা ভেজে নেব। এবার এই চালগুলো ঢেলে দেবো। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে। এবার এতে দেব হলুদ গুঁড়া, 1 চামচ। দিয়ে এটাকে নেড়ে নেব। এবার এতে দেব লবণ, 2 চামচ পরিমাণ মতো। দিয়ে এটাকে কিছু সময় ভেজে নেব। এবার দেব হালকা লঙ্কা গুঁড়া কালারের জন্য। হাফ চামচ।
এবার এটাকে আমি নেড়ে নেব। আমার ভাজাটা হয়ে আসছে, দেখুন এরকম হবে কালারটা, আর একটা শন শন শব্দ হবে, তাহলে বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিব। আমি যে কাপে চাল মেপে নিয়েছিলাম, 2 কাপ চাল নিয়েছিলাম আর 1 কাপ ডাল, তার ডাবল জল, এই কাপের 6 কাপ জল আমি গরম করতে দিয়েছিলাম। 10 মিনিট মতো গরম হয়েছে। এখন আমি এই ভেজে রাখা চালটা ওই গরম জলের ভিতরে দিব। গ্যাসের চুলায় চালটাকে ভেজে নিয়ে এখন আমি রাইস কুকারে এটাকে রান্না করব। ভাজা হয়ে গেছে, জলটা গরম ছিল, আমি দিয়ে দিছি। এখন এখানে 1/2 চামচ লবণ দিব, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিব, দিয়ে এটাকে মিক্সড করে দেব। এবার এটাকে আমি ঢেকে দিব। এটা এবার রান্না হতে থাক। ভুনা খিচুড়িটা এই যে রাইস কুকারে আমি দিয়েছি, এটা ফুটতেছে। এখন এটাতে আমি জিরা দিব, জিরা বাটা দিব। অনেক সুন্দর গন্ধ আসছে। এটাকে আমি মিক্সড করে দিলাম। আবার এটাকে আমি ঢাকা দিয়ে দিব। শেষ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিব। এই দেখেন খিচুড়িটা হয়ে আসছে। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে টেস্টটা ভালো আসে। আর আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা চেক করে নেবেন। আমি হালকা একটু লবণ দিব, দিয়ে এটাকে নেড়ে দিব আর কি। এবার এটাকে ঢেকে দিব, এটা ভাপে রাখবো যাতে এটা বের হয়ে না যায় হাওয়াটা, এর জন্য এখানে একটু লবণ দিব। এবার হয়ে যাবে খিচুড়িটা, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি। দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে খিচুড়িটা। এটা সকালে নাস্তায় আপনারা বাসায় বানিয়ে খাইতে পারেন, অনেক টেস্টি।